মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আসি। আজকে শনিবারের জন্য নিরামিষ রান্না করব। শনিবার যেহেতু নিরামিষ। কড়াইতে তেল গরম করতে দিছি। এখানে শাক ধুয়ে রাখছি, শাক ভাজি করব। এবার তেলের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর কালো জিরে। এবার এর ভিতরে শাকগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে শাকটা খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দিব। আমার শাকে এক ফোঁটা জল দিইনি, কিন্তু শাক থেকে যে পরিমাণে জল বেরোয়েছে তা দিয়ে শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। একদম কচি শাক, তার জন্য এত তাড়াতাড়ি হয়ে গেছে সিদ্ধ। এবার আর ঢাকনি দিয়ে ঢাকবো না, জলটা শুকায় নেওয়ার জন্য ভাজতে থাকবো। শাকটা আমার খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামাই নেব। কড়াইটা বসালাম। কড়াই গরম হয়ে গেছে। এখন এর ভিতরে তেল দিয়ে দিব। দিয়ে আমি এক এক করে সবজিগুলো ভেজে নিব। কড়াইটা বসালাম, তেল দিয়ে দিব। প্রথমে আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিব লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। এইদিকে আমি কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে সরিষাগুলো ভালো করে বেটে নিব। আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠায় নিব। এখন আমি কাঁচকলাগুলো ভেজে নিব। হলুদ গুঁড়ি, লবণ খুব সুন্দর করে কাঁচকলা ভেজে নিব।
কাঁচকলা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো নামায় নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব বেগুন আর মিষ্টি আলু। পরিমাণ মতো হলুদ, লবণ দিয়ে ভালো মতো ভেজে নেব। বেগুন আর মিষ্টি আলু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামায়ে নিব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব উস্তে, এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে উস্তেটা খুব ভালো মতো ভেজে নিব। খুব সুন্দর করে উস্তেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উস্তেগুলো তুলে নিব। এবার এই তেলের ভিতরে সজনের ডাঁটাগুলো ভেজে নিব। আমি প্রত্যেকটা তরকারি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এর ভিতরেও হলুদ, লবণ, এবার এটা ভালো মতো ভাজা করে নেব। সজনের ডাঁটাগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোও নামায় নেব। কড়াইতে তেল দিয়ে দিছি, তার মধ্যে দিয়ে দিব বড়ি দিয়ে বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো নামায় নিব। আমার বড়ি ভাজা হয়ে গেছে। শুক্তো রান্নার জন্য সব তরকারি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো মরিচ ফোড়ন, দিয়ে দিব সরিষা, জিরে, কাঁচামরিচ, লবণ, হলুদ একসাথে বাটা। এবার এর ভিতরে দিয়ে দিব আমি ভেজে রাখা সকল সবজি। সব সবজি দিয়ে সরিষা দিয়ে একসাথে ফ্রাই নেব। আমার যেহেতু সব ভাজা আছে তাই বেশিক্ষণ লাগবে না, হালকা একটু কষায় নিলে হয়ে যাবে। এখন এতে দিয়ে দিব হলুদ, লবণ দিয়ে ভালো মতো কষায় নিব। এতে আমি হালকা পরিমাণে জল দিছি আর দিয়ে দিব ভেজে রাখা বড়ি দিয়ে একসাথে কষায় নেব।
এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর থেকে যে পরিমাণে জল বের হবে তাই দিয়ে সুন্দর মতো কষানো হয়ে যাবে। আমার তরকারি সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এতে ঝোলের জন্য জল দিয়ে দিব। এবার আমি এতে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্না হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এতে আমি হালকা পরিমাণে চিনি দেব। যেহেতু শুক্তো একটু তিতা ধরনের, তাই আমি এতে হালকা পরিমাণে চিনি দিলাম, যাতে ব্যালেন্সটা সব ঠিক মতো হয়। বা আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার আজকের রান্না হয়ে গেছে শুক্তো। এই দুপুরের জন্য ভাত বাইরে নিচে দুজনে, শাক আর শুক্তোর তরকারি।